দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়, বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে, বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিও না। কেননা সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয় তারা আর কিছুই করে না, তারা আত্মবিনাশের পথ পরিষ্কার করে। বাস্তব জীবনের এই কঠোর সত্য অনায়াস কিন্তু দৃপ্ত ভঙ্গিমায় যার কলম থেকে উৎসারিত হয়, সেই কবি তো বলতে পারেন, কোনো কোনো ঘটনায় ক্রুদ্ধ না হলে লিখতেই পারি না। তবে ক্রোধ তাকে অন্ধ করেনি, তার দৃষ্টি ছিল গভীর এবং প্রসারিত। মানব প্রকৃতি এবং বিশ্ব প্রকৃতির সঙ্গে তার ছিল আত্মিক যোগ। তার বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে নিরক্ত করবী, উলঙ্গ রাজা, অন্ধকার বারান্দা। কলকাতার যিশু এবং অমল কান্তির স্রষ্টা এই কবি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের ফরিদপুর জেলায়। খুব অল্প বয়সেই কলকাতায় চলে আসেন। সেই প্রথম জীবনের কাহিনী নিয়েই লিখেছিলেন আত্মজীবনীমূলক উপন্যাস নীরবিন্দু। বাংলা কবিতার আকাশে সেই উজ্জ্বলতম নক্ষত্রটির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তাকে শ্রদ্ধা জানিয়ে এই পর্বে রইল তাঁরই একটি কবিতা, দেশ দেখাচ্ছ অন্ধকারে। দেশ দেখাচ্ছ অন্ধকারে, ওই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি, বার করেছ নতুন খেলা। শহরগঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা, খুলেছ মানচিত্রখানি। এইখানে ধান, চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস তুলো, কফি, তামাক। দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরুমশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ। কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে। ঘাসের পরে চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গুনি, ছলাৎ ছলাৎ ঢেউয়ের টানা শব্দ শুনি। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা পুন্নি পুকুর। মাঘমণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আঁধারেও ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কি দেখাবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল। তার সুবাসে দেশকে পাচ্ছি বুকের কাছে।